এই যুদ্ধের মধ্যে বেঈমানরা সব এক হয়ে যাবে, মুসলমানরাও এক হবে। ওই রকম না সব মুসলমান, কিছু গাদ্দার মুনাফিকরা থাকে না, যেমন এখন সবচেয়ে বড় গাদ্দার পৃথিবীতে এই আরব দেশগুলা, এটির থেকে গাদ্দার আর মুনাফিক কোনো দেশ নাই। সবচেয়ে বড় মুনাফিকের ভূমিকা এরা পালন করতেছে। সুদানে যত মুসলমান মারতেছে এগুলো আরবের ইঙ্গিতে মারতেছে, আরবের অস্ত্র দিয়ে মারতেছে। তো এই মুনাফিকদের ব্যাপারে কোনো কথা বলার রুচিও নাই। তো সব মুসলমান না, কিছু অংশ মুসলমান এবং বেঈমানরা একটা যুদ্ধ লাগবে, এটারে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে। যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে মুসলমানরা এমন পরাজিত হবে, পৃথিবীর ইতিহাসে এমন পরাজিত আর কখনো হয় নাই। ইন্না লিল্লাহ। চিন্তা করছেন? এমন পরাজিত হবে মুসলমানরা, এত মায়ের খাইবে যে পৃথিবীর শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত এত পরাজিত আর মুসলমান হয় নাই। বুঝেন কি পরিমাণ মার খাইব। মুসলমানের সংখ্যা কমে যাবে। এই যুদ্ধে বহু হাজার হাজার মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যেতে পারে। এই পরিস্থিতিতে যখন মুসলমান লাঞ্ছিত, ক্ষমতা চলে যাবে বেঈমানদের হাতে, গোটা পৃথিবী রাজত্ব করবে বেঈমানরা। মুসলমানদের হাতে শুধু একমাত্র মদিনার অংশটুকু সামান্য আর মক্কাটা, এই দুইটা জায়গা মুসলমানের হাতে থাকবে, বাকি সব খাইবার পর্যন্ত বেঈমানরা নিয়ে যাবে। চিন্তা করেন বিষয়গুলি। মুসলমান এত পরাজিত হবে, গোটা পৃথিবী বেঈমানরা রাজত্ব করবে। ভয়াবহ এক পরিস্থিতিতে সব জায়গায় যখন মুসলমান লাঞ্ছিত, তখন ইমাম মাহদির আগমন হবে। কথা বুঝতেছেন? ইমাম মাহদির আগমন করার পরে উনি একটা বক্তব্য দিবে জাতির উদ্দেশ্যে, গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। এই বক্তব্য বাংলাদেশের মানুষও শুনতে পাবে, পৃথিবীর সব দেশের মানুষ তার বক্তব্য শুনবেন। এই বক্তব্য দেওয়ার পরে মুসলমানদের মধ্যে আর কোনো দলাদল থাকবে না। যেমন এখন কেউ বুকে হাত বাঁধে, কেউ নাবিতে হাত বাঁধে, কেউ উষা টুফি, কেউ নেশা টুফি, কেউ খারুইয়া, কেউ বৈশা, আছে না নাই? দলাদলির অভাব নাই, গুতাগুতির অভাব নাই আমাদের মধ্যে। কেউ যদি বুকে হাত বাঁধে এটা সমস্যা, কেউ নাবিতে হাত বাঁধলেও সমস্যা। আমিন কেউ জুড়ে, কেউ আস্তে, আসেনি, দ্বন্দ্বের শেষ নাই। কেউ খারিয়া সালাম দে, কেউ বৈশা সালাম দে, এই যে গুতাগুতি শুরু হয়েছে বাংলাদেশে। এরকম কোনো দল থাকবে না, সব মানুষ তখন কোনো আকীদায় আর থাকবে না, সব ঐক্য হয়ে ইমাম মাহদির হাতে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর ওয়াহাবিও থাকতো না, সুন্নিও থাকতো না, সালাফিও থাকতো না, হানাফিও থাকতো না। কথা বুঝতেছেন? সবাই এক হয়ে যাবে। ইমাম মাহদির আগমনের পরে মুসলমানদের কোনো আর দল নাই। আর যখনই দল থাকবে না তখনই মুসলমানদের বিজয় আসবে। কথা হয় না? আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। কত কোটি? আফসোস, আশ্চর্যের ব্যাপার, 200 কোটি মুসলমান। অস্ত্র আমাদের কম নাই। পৃথিবীর মধ্যে ও সম্পদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হলো আল্লাহ মুসলমানের কাছে দিছে। মুসলমানদের হাতে সবচেয়ে বেশি সম্পদ। এরপরে মুসলমানের গোলামি করা শেষ হইল না। গোলামির অভ্যাস আমাদের, গোলামি করেই যাচ্ছে আমরা। আরবের দেশে এবং মুসলিম দেশে আল্লাহ যেই সম্পদ দিছে, স্বর্ণের খনির থেকে নিয়া, তেলের খনির থেকে নিয়া, যদি মুসলমানরা এই খনিগুলা না দেয়, সম্পদ না দেয়, তো পশ্চিমারা না খায়া মরব। আল্লাহ এত সম্পদ দিছে মুসলমানের হাতে, কিন্তু আমরা গোলামি করে যে অভ্যাস, গোলামি করতে আছে। তখন সমস্ত মুসলিমরা এক হয়ে ইমাম মাহদিকে আমির মেনে তখন যুদ্ধ আবার শুরু হবে। গোটা পৃথিবীর সব বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হবে 60 দিন। বলুন যুদ্ধ হবে কয়দিন? 60 দিন যুদ্ধ হবে গোটা পৃথিবীর বেঈমানদের সাথে। ইমাম মাহদি তার মুসলমান বাহিনীকে নিয়ে নামবে। নামার পরে প্রথম দিন যেদিন যুদ্ধে যাবে, সেদিন অনেক মুসলমান মুজাহিদ কমিটি নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা দিবে, তখন এই যুদ্ধের থেকে কিছু সংখ্যক লোক পালাইব। এরা মুনাফিক,
এই যুদ্ধের থেকে অসংখ্য মুনাফিকরা পালাইয়া চলে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, যারা এই যুদ্ধের থেকে পালাইল তারা কোনোদিন জান্নাতের গ্রাণও পাবে না। প্রথম দিন যুদ্ধ করলে পরে মাগরিবের আগ পর্যন্ত যুদ্ধ চলবে। সেদিন কয়েকজন লোক নিয়া ইমাম মাহদি তাবুতে ফিরে আসবে। অসংখ্য মুসলমান সেদিন শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়ে ওনার তাবুতে আসবে। পরের দিন আবার ওনার বাহিনী রেডি করে আবার উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেদিন সারাদিন যুদ্ধ হবে। বিকালবেলা কয়েকজন লোক নিয়ে আবার তাবুতে ফিরে আসবে। হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করবে। তৃতীয় দিন আবার যাবে যুদ্ধ করার জন্য। সেদিনও যুদ্ধ করার জন্য যখন যাবে তখন মাগরিব পর্যন্ত যুদ্ধ চলবে। এর ভিতরে অসংখ্য অগণিত মুসলমান শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়া তারা আবার আসবে তাবুতে। চতুর্থ দিন সারা পৃথিবীর সাথে যুদ্ধ তো চলতেই আছে। আসর পর্যন্ত মাগরিবের আগ মুহূর্ত যুদ্ধ চলতেই থাকবে। অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করবে। কিন্তু মাগরিবের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে বেঈমানকে পরাজিত করে মুসলমানদের বিজয় হবে। সুবহান। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উঠতে থাকবে। এমন কোনো একটা জায়গা নাই আসমানের নিচে যেখানে কালেমার পতাকা উড়বে না। সেই দিনের অপেক্ষা। তখন মুসলমানরা ঐক্য হবে। যতদিন না পর্যন্ত এই টুপিওয়ালা দাড়িওয়ালা এক না হবে আল্লাহর কসম, ততদিন মায়ের খাইতেই থাকবো। আমরা আর কখন বুঝবো? আর কখন আমরা বুঝলাম না। আমরা এখন পর্যন্ত ঐক্য হইতে পারলাম না। এটাই আমাদের ব্যর্থতা। সব টুপিওয়ালা যদি এক হয়ে যায়, আল্লাহর কসম এদেশে ইসলামকে মায়ানাস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু কপাল খারাপ, এক হইতে পারে না। ইমাম মাহদির হাতে যখন এক হয়ে যাবে, আল্লাহ বিজয় মুসলমানদেরকে দিবে। তারপরে এই যুদ্ধের পরও সুন্দর চলবে। এর ভিতরে তো দাজ্জালের আগমন হবে, ইয়াজুজ মাজুদ আইব। এটা লম্বা ঘটনা, আমি আলামত বলতে চাচ্ছি না। আমি আমার তেলাওয়াত কিতো সূরার মধ্যে যাব। এর আগে একটুখানে বলি, ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাধ্যমে দাজ্জালকে শেষ করা হবে। দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব শেষ। প্রায় 40 বছর পর্যন্ত দেশ এমন সুন্দর চলবে, গোটা পৃথিবীতে ইসলামিক শাসন চলবে। কোনো মারামারি নাই, হানাহানি নাই, চুরি নাই, ডাকাতি নাই, জানা নাই, বেবিচার নাই। সুন্দর চলবে। সাহাবায়ে কেরামদের যুগে যেমন চলছে এরকমই চলবে পৃথিবী। ইমাম মাহদি চলে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। এর 40 বছর পর থেকে আবার শুরু হবে এক ধরনের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস ছাড়বে। এই বাতাসটা মুমিনের বগলের নিচে লাগবে। সাথে সাথে সমস্ত মুমিন মারা যাবে। মুমিন বান্দাবান্দি মারা যাবে। কোনো বেঈমান মারা যাবে না। এরা মুমিন মারা যাওয়ার পরে যত বেঈমান থাকবে, এরা এমন কোনো পাপ কাজ নাই যা জমিনে করবে না। এমন কোনো ঘৃণিত কাজ নাই যা তারা করবে না। জেনা বেবিচার এত বাড়বে, রাস্তাঘাটে প্রকাশ্যে জেনা করবে। কেউ এই কথা বলবে না যে এটা রাস্তাতে করা ঠিক না, এই কথা বলবে না। নাউজুবিল্লাহ আসেনি? মানে এমন পর্যায়ে চলে যাবে যে ওপেন নিজের ফ্যামিলির সামনে রাস্তাঘাটে কুকুর বিড়াল যেভাবে করে তারা এইভাবে জানা বেবিচার করবে। কেউ কাউরে বাধা দিবে না, এবং এটা লজ্জাও মনে করবে না, শরমও মনে করবে না।